নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব হিন্দু ব্রত, একাদশী এবং প্রদোষ ব্রত নিয়ে। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে জুলাই মাস এবার বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। এই বছর জুলাই মাসে থাকছে 3টি একাদশী তিথি। আবার এর পরের মাস আগস্টে থাকবে 3টি প্রদোষ ব্রত। বন্ধুরা, তাই আজকের ভিডিওতে আলোচনা করব এই একাদশী তিথি এবং প্রদোষ ব্রতগুলির তারিখ এবং মাহাত্ম্য নিয়ে। একাদশী তিথি ও প্রদোষ ব্রত প্রতি মাসে সাধারণত 2টি করে পড়ে, অর্থাৎ প্রতি মাসে 2টি একাদশী তিথি এবং 2টি প্রদোষ ব্রত থাকে। একটি পরে মাসের কৃষ্ণপক্ষে এবং আরেকটি পরে মাসের শুক্লপক্ষে। সেই হিসাবে এক বছরে মোট 24টি একাদশী ও 24টি প্রদোষ ব্রত থাকে। কিন্তু এই বছর জুলাই এবং আগস্ট মাস হতে চলেছে একটু অন্যরকম, কারণ জুলাই মাসে 2-এর বদলে 3টি একাদশী তিথি এবং আগস্ট মাসে 3টি প্রদোষ ব্রত পালিত হবে। যে বছরে অধিক মাস থাকে সেই বছর 24টির বদলে 26টি একাদশী তিথি ও প্রদোষ ব্রত পড়ে। এই কারণে গত বছর মে মাসে 3টি একাদশী পড়েছিল এবং জুলাই মাসে 3টি প্রদোষ ব্রত পড়েছিল। এই বছর ইংরেজি ক্যালেন্ডার অনুসারে জুলাই মাসে 3টি একাদশী পালিত হবে এবং আগস্টে 3টি প্রদোষ ব্রত পালিত হবে। বন্ধুরা, এবার বলছি একাদশী তিথির মাহাত্ম্য। একাদশী তিথিতে বিষ্ণুর উপাসনা করার বিধি প্রচলিত আছে। জুলাই মাসে যে 3টি একাদশী পালিত হবে তার প্রথমটি পড়েছে 2রা জুলাই, দ্বিতীয়টি 17ই জুলাই ও শেষটি 31শে জুলাই পালিত হবে। বন্ধুরা, 2রা জুলাই পালিত হয়ে গেছে যোগিনী একাদশী। এরপর 17ই জুলাই পালিত হবে দেবশয়নী একাদশী। এদিন থেকেই 4 মাসের জন্য যোগ নিদ্রায় যাবেন বিষ্ণু এবং শুরু হবে চতুর্থ মাস। বৈদিক পঞ্জিকা অনুসারে জুলাই মাসের প্রথম 2টি একাদশী পড়েছে আষাঢ় মাসে এবং শেষ একটি তিথি পড়েছে শ্রাবণ মাসে। বন্ধুরা, এবার বলছি প্রদোষ ব্রতের মাহাত্ম্য। হিন্দু ধর্মের প্রদোষ ব্রতের সঙ্গে সম্পর্ক রয়েছে মহাদেবের। এদিন মহাদেবের পূজা অর্চনা করা হয়ে থাকে। আগস্ট মাসে 2টির বদলে পালিত হবে 3টি প্রদোষ ব্রত। আগস্টে প্রথম প্রদোষ ব্রত পড়েছে 1 আগস্ট, দ্বিতীয় প্রদোষ ব্রত পড়েছে 17 আগস্ট এবং শেষ প্রদোষ ব্রত পালিত হবে 31 আগস্ট। প্রদোষ ব্রতের সময় ঋষিকেশে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করে থাকেন। এদিন ত্রিবেণী ঘাটে উপচে পড়ে ভক্তদের ভিড়। স্নান দান করে শিবের পুজো করা হয়ে থাকে। ত্রিবেণী সঙ্গমের পুণ্য স্নান সম্ভব না হলে এদিন গঙ্গা স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করলাম জুলাই এবং আগস্ট মাসের একাদশী তিথি এবং প্রদোষ ব্রত নিয়ে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।